জ্বালানি তেলের বাজারে আগুন। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় জ্বালানি তেলের যে সমস্যা এটা আপনারা সবাই জানেন এবং আমরা সেই জ্বালানি তেল নিতেই আমরা এখন যাচ্ছি পানামাতে। আমাদের জাহাজের জন্য বিশাল অঙ্কের জ্বালানি তেল আমরা নিব। প্রায় 1000 মেট্রিক টন জ্বালানি তেল আমাদের জাহাজের জন্য নিতে হবে এবং এই 1000 মেট্রিক টন জ্বালানি তেলের দাম প্রায় 11 কোটি টাকা। এখন কিভাবে আপনাদেরকে একটু বোঝাই। এখন পানামাতে বর্তমান বাজার অনুযায়ী 1 টন তেলের দাম প্রায় $900। এখন আমি যদি $1 122 টাকা করে ধরি তাহলে 1 টন তেলের দাম পড়ে $900 প্রায় 1,08,000-9,000 মতো। তাহলে চিন্তা করেন যে 1000 টন ফুয়েলের দাম পড়বে প্রায় 10,98,00,000 টাকা, মানে প্রায় 11 কোটি টাকা। এবং আমরা এতগুলো তেল কেন নিব এটা আপনাদের প্রশ্ন হতে পারে। আমরা এই পানামা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিব এবং আমাদের সমুদ্রপথ পাড়ি দিতে হবে প্রায় 10,800 নটিক্যাল মাইল, মানে 20,000 কিলোমিটার মতো পথ আমাদের পাড়ি দিতে হবে। মানে অনেক বড় বড় সংখ্যা, এজন্য আমারও বলতে একটু সমস্যা হচ্ছে। তো আপনারা চিন্তা করেন আমরা এই সময়টুকু মানে এই পানামা থেকে সিঙ্গাপুর যেতে আমাদের সময় লাগবে প্রায় 45 দিন এবং আমরা 20,000 কিলোমিটার পথ এখান থেকে পাড়ি দিব এবং এই 20,000 কিলোমিটার পথ পাড়ি দিতে আমাদের প্রচুর পরিমাণ জ্বালানি তেলের প্রয়োজন। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে তাহলে একদিনে কতটুকু তেল লাগে আমাদের এই জাহাজের জন্য। তো আমাদের অ্যাভারেজে প্রতিদিন 24 ঘন্টা যদি এই জাহাজটা চলতে থাকে তাহলে আমাদের তেল লাগে প্রায় গড়ে 22 থেকে 23 অথবা 24 টন তেল লাগে। তাহলে 1 টনের দাম যদি 1 লাখ টাকা করেও ধরি তাহলে আপনারা চিন্তা করেন প্রতিদিন আমাদের 22 থেকে 23 লাখ টাকার তেল আমাদের প্রয়োজন হয়। তাহলে 45 দিন যদি আমরা পাড়ি দিই তাহলে আমাদের কি পরিমাণ তেল এবং কত টাকার তেল লাগবে। এখন আপনাদের মনে আবারও প্রশ্ন হতে পারে যে আমরা এতগুলো তেল, আমরা 1000 মেট্রিক টন তেল আমরা জাহাজে কোথায় রাখবো। তা আমাদের বিভিন্ন ফুয়েল অয়েল ট্যাঙ্ক আছে এবং ডিপ ট্যাঙ্ক আছে, বিভিন্ন ট্যাঙ্ক আছে। এই ট্যাঙ্কগুলোতে আমরা এই জ্বালানি তেলগুলো রাখবো এবং আমরা 45 দিনের উদ্দেশ্যে পুরো প্রশান্ত মহাসাগর আমরা পাড়ি দিব। এই প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়ার পর আমরা সিঙ্গাপুরে গিয়ে পৌঁছাবো। তো এই 45 দিনের জন্য আমাদের প্রচুর পরিমাণ তেলের প্রয়োজন এবং এই তেল নিতেই আমরা এখন এই পানামার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এবং আজকের ওয়েদার যদি বলি, বেশ বাইরে বাতাস আছে, প্রচণ্ড বাতাস আছে এবং এই জায়গায় যদি সমুদ্রের গভীরতা আপনারা জানতে চান তাহলে প্রায় এখানে গভীরতা 500 মিটার মতো, মানে হাফ কিলো গভীর। এবং আজকের টেম্পারেচারও খুব গরম আছে, কারণ ইকুয়েটর এরিয়াতে মানে বিষুবরেখার এই জায়গাগুলোতে তাপমাত্রা সবসময় বেশি থাকে। এবং আজকের এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই যে জ্বালানি তেলের সমস্যা এবং আমাদের এই জাহাজের জন্য, বিশাল জাহাজের জন্য কি পরিমাণ জ্বালানি তেল লাগে, একদিনে কতটুকু তেল লাগে এবং কত টাকার তেল কোম্পানি আমাদের জন্য সাপ্লাই দেয়, সব কিছুর একটা জাস্ট আইডিয়া দেওয়ার জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এবং বেশ বড় বড় সংখ্যা আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ কোটি কোটি টাকার হিসাব। আমি খুব ক্ষুদ্র মানুষ, এজন্য আমার বলতে কিছু ভুল হলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এতক্ষণ সাথে ছিলাম ওয়াহিদ হাসান নয়ন অন দ্য সি পেজ থেকে। আমি জাহাজে সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত আছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে এবং এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।